আশ্বাসে আর ভরসা নেই। সান্ত্বনা চাকমার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মাকুমছড়া এলাকার লোকজন। বিক্ষোভের ফলে রাস্তা অবরোধে স্তব্ধ প্রধান সড়ক। ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ডাকডোল যতই পেটানো হোক না কেন, বাস্তব চিত্র যে সম্পূর্ণ ভিন্ন তারই আরও এক উদাহরণ সামনে এলো উত্তর ত্রিপুরার মাকুমছড়ায়। রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ক্ষুব্ধ এলাকাবাসী রাজপেচারতল বিধানসভার অন্তর্গত কাঞ্চনপুর, লালজুড়ি ও ধর্মনগর প্রধান সড়কটি অবরোধ করে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, বিশুদ্ধ পানীয় জলের সংকট এবং অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার অভিযোগ তুলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে শুধু আশ্বাস মিলছে, কিন্তু বাস্তবে সমস্যার কোনো সমাধান হয়নি। বর্ষা নামলেই রাস্তাটি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়ে পড়ে। কাদা ও খানাখন্দে ভরা রাস্তায় চলাচল তো দূরের কথা, অসুস্থ রোগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেও চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকার পড়ুয়া ছাত্রছাত্রীরা প্রতিদিনই এই দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই ঠিকমতো স্কুলে যেতে পারছেন না। এক বিক্ষোভকারী মহিলা খুব উগরে দিয়ে বলেন, 2018 সালের পূর্বে মন্ত্রী শান্তনু চাকমা রাস্তা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কোনো কাজ হয়নি। শুধু ভোটের আগে প্রতিশ্রুতি, তারপর আর কেউ খোঁজ নেয় না। পাশাপাশি পানীয় জলের তীব্র সংকট ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের অভিযোগ, দিনের পর দিন সমস্যার কথা জানানো হলেও প্রশাসনের তরফে কেবল আশ্বাসই মিলছে, কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিনের অবরোধকে কেন্দ্র করে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনিক আধিকারিক ও পুলিশ। বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, আশ্বাস দিয়ে আর মানুষকে বোকা বানানো যাবে না। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে প্রচার যত বাড়ছে, সাধারণ মানুষের দুর্ভোগ ততই প্রকট হয়ে উঠছে। ফটিকরায় থেকে বিকাশ কোপালের রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অনেক বছর হয়ে গেল, 20 বছর 30 বছর হয়ে গেছে যে একটা ব্রিজ দিব হইয়া গেছে, চিফ মিনিস্টারও হইয়া গেছে, চেয়ারম্যানও হইয়া গেছে। এরপরে থানায় কেস করছে আমার উপরে, থানায় গিয়া হইয়া আইছে, কইছে সব কিছু আমার দিয়া দিব, ব্রিজটা দিয়া দিব আর হইল ওই জমিনের ফাঁকার হইয়া দিব। আমার নিজস্ব রায়তি জায়গার উপরে আমি দরজার দিয়ে কাজ করছি, আবার দরজার দিয়ে বড়াইয়া আমি এটা ডুবাইছি। আমার 70,000 টাকার লস দুহাইয়া, এখন আমার কোনো কাজই হয়েছে না। একটা কাজ চেয়ারম্যানে হইয়া গেছে, থানায় আয়া হইয়া গেছে, ব্লকের মানুষ আয়া হইয়া গেছে, কোনো কাজ হয়েছে না। এখন আজ পর্যন্ত 1 বছর হইল, ব্রিজও ভাত্তা নাই, ড্রেনও ভাত্তা নাই, রাস্তাঘাটও ভাত্তা নাই। ওই যে মাকুমছড়া 4 নং ওয়ার্ডে যা অবস্থা করতেছি আর কি, আমরা না বুঝি ঠেলা। আজকে আপনারা অবরোধ করছেন এখানে গ্রামবাসী মিলে, ঠিক আছে। কেউ আশ্বাস দিছে আপনাদেরকে? দিছে, চেয়ারম্যানে দিছে, থানায় দিছে, ব্লকের মানুষে কথা দিছে, পার্টির মানুষে কথা দিছে। ব্রিজটা হইব, ওই তো চেয়ারম্যান আছে লগে। প্রতিশ্রুতি পালন হয় নাই? না 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 না, ওই না। শিব মন্দির, এই যে শিব মন্ত্রী আইছিল 5 বছর আগে, ওই শীত গেটটা হওয়ার সময় শিব মন্ত্রী হইয়া গেছে, এখানে একটা ব্রিজের দরকার। আমরা এখানে 400-500 পরিবার হাতাহাত করি আর দিছে, ওই দিকে ঘুরাইয়া অনেক দূরে গিয়া। আপনার এখানে ব্রিজ হয় না, শুধু হয় স্যাংশন হয়ে গেছে কি, কাজ তো হয় না। এই ধরনের অবস্থা চলতেছে আর কি আপনার। আর জল তো আপনার খাওয়ানো যায় না, সাপ্লার জল দিছে ঠিক আছে, এটা কোনোই ব্যবহার করা যায় না, মানে লেপটিনের জলই হয় না। গিয়া দেখতে আইতে পারবেন সত্য না মিথ্যা সম্পূর্ণ। মাকুমছড়া 2 নং ওয়ার্ডের মধ্যে দিয়ে যে রাস্তা প্রবেশ করেছে তা 4 কিলোমিটার পর্যন্ত পাকা হওয়ার জন্য আমাদের দাবি। দীর্ঘদিন ধরে এই ভাঙাচোরা রাস্তার কারণে অসুস্থ রোগী, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন দপ্তরে আবেদন করেও আমরা কোনো সুউত্তর পাইনি, তাই আমরা এই অবরোধে নামতে বাধ্য হয়েছি। এই রাস্তা ছাড়া আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী, অসুস্থ রোগী এবং অন্য সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা হয়েছে। অবরোধ কোন কথা করছে? কাঞ্চনপুর টু লালজুড়ি, লালজুড়ি বাজারে পৌঁছানোর পূর্বে অবস্থিত একটি রাস্তা, জায়গা পুষ্করনাথ দাম যা মাকুমছড়া গ্রামের 2 নং ওয়ার্ডের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। এই রাস্তায় আমরা এই রাস্তা ছাড়া আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগী নিয়ে যাওয়ার জন্য অনেক সমস্যা হয়। এমনকি আমাদের পানীয় জলেরও সমস্যা রয়েছে। 2-3 দিন ধরে আমরা জল পাই, কিন্তু এই জল পান করার উপযোগী নয়। এই সমস্যা আমাদের একটি
এমনকি বিদ্যুতেরও সমস্যা হয়। একদিন পর পর আমাদের এখানে সাপ্লাই দেয়, আর কারেন্টের বিদ্যুতের সমস্যার লাগে আমরা জল পাই না, ঠিকভাবে আমরা জল পাই না। 4 দিন 5 দিন যায়, এই বেহাল অবস্থায় আমরা এই সংকটের মধ্যে আছি। রাস্তার তো অবস্থা নাই, বেহাল অবস্থা, চলাফেরা করতে আমাদের খুব সমস্যা হয়। একজন অসুস্থ রোগীকে আমরা সময় মতো নিতে পারি না। দীর্ঘদিনের দাবি ছিল, তখন আমাদের এখান থেকে খবর যায় কাঞ্চনপুর পিএসে, কাঞ্চনপুর পিএস থেকে আমরা আসার পরে দেখি গোপালপুর যে ধর্মনগর কাঞ্চনপুর রোডের এখানে কিছু লোক জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, শান্তিপূর্ণ আছে। তারা দীর্ঘদিন দাবি ছিল ওই রাস্তাটা আসা যাওয়ার খুবই কষ্ট হতো, একটা ব্রিজ ভাঙ্গা ছিল। এখন বিডিসি চেয়ারম্যান আছে এবং যারা লোকাল আছে, আমরাও বলছি যে 7 দিনের মধ্যে এটা মোটামুটি চলার মতন মেনটেন্স করে দেবে এবং চলার পথের ব্যবস্থা করে দেবে। এবং এটা কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা নাই, সিচুয়েশন নর্মালি, এবং আমরা দেখছি ভাবে কি করা যায়। স্যার অবরোধটা কয়টা থেকে শুরু হয়েছে? এই তো আধা ঘন্টা, 9:20 থেকে শুরু হয়েছে। স্থানীয় যারা নাগরিকরা রয়েছেন তাদের ডিমান্ড পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তা সংস্কারের দাবি নিয়ে এই তো পানীয় জল, এটা তো সারা ত্রিপুরা রাজ্যেই তো প্রাকৃতিক দুর্যোগের জন্য তো বিদ্যুতের প্রবলেম হয়, জলের প্রবলেম হয়, কিছু নিজেরা মেনে নিতে হবে। এই ঘটনা শুনে স্যার আর অন্যান্য আধিকারিক কারা কারা এখানে এসেছেন? হয়তো আমার কাঞ্চনপুর থানা থেকে আসছি আমি, এবং লালজুরির থেকে আসছে ব্লকের ডিএসসি চেয়ারম্যান। ডিএসসি চেয়ারম্যান। এখন মোটামুটি পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে।